নাউজুবিল্লাহ করে পরে ফাঁকি দিতে তো না ভাই ফাঁকিটাকে দিতাম না আমি ইনশাল্লাহ আমি তো অনেক কিছু দিয়ে দেবো তো অনেক কিছু কি দিবেন বেড়া মেয়ের বাপ সর্বতলা গেছে পৃথিবীতে যা আছে আমার মেয়ের বিয়ে আপনার ছেলের সব দিয়ে দেবো বলেন আল্লাহু আকবার পৃথিবীতে যা আছে তা দেওয়া সম্ভব কি কোন দেওয়া সম্ভব আসমানের চন্দ্র সূর্য আপনি লামাই এনে দিতে পারবেন হ্যাঁ ছেলেমি দিতে পারবেন তাহলে বেড়া যে কইল তাহলে ঠিক আছে আপনি যে দিবেন ছেলের বাবা আবার চালাক আছে আপনি যে দিবেন আপনি লিখিত করেন সত্য করে কোন লিখিত করেন আপনি দিবেন বুঝলে পেলাম যায় না করলে এখন কেমন লাগবো না জান যদি পৃথিবীতে যা আছে সব যদি আমার মেয়ের বিবাহ না দেয় আমার বউ তালাক হয়ে যাবে জোরে কর নাউজুবিল্লাহ আরো জোরে বলে কত বড় একটা কথা গেছে বাবা বিয়াদবি করছে ওলি আল্লাহর শোনে পেটের খিদা নিয়ে যদি রাস্তা দিয়ে যদি কোনো লোক ঘুরে কোনো বাচ্চা ঘুরে কোনো পাগল ঘুরে আপনার দ্বারে যদি ভিক্ষার জন্য হাজির হয়ে যায় আমার নানাজান আল্লামা কারি শমসের আলী রহমাতুল্লাহ আলাইহি বলেছে আমি ওনার বড় মেয়ের ঘরে নাতি আল্লাহ ওলি বলেছে যে ভাই কেউ যদি তোমার কাছে সুস্থ মানুষ যদি তোমার কাছে ভিক্ষার জন্য আসে তুমি তাকে কিছু দিয়ে তাকে উপদেশ দিবা আপনি সুস্থ আছেন ভিক্ষা করা ঠিক নয় কথা বলেন ঠিক কিনা তুমি কিন্তু দমক দিয়ে ধরে দিও না যদি মনে কষ্ট নে তোমার আমলে আখলাতে কোনো কাজে আসবে আমার বন্ধুরা বাবারা এই কথাটা বলছে আমার বউ তালাক এখানে মধ্যে দুই চারজন হুজুর আসেনি জুড়ে বলেন আছে কিনা জনসভার মধ্যে থাকেনি বিয়ার কাজের মধ্যে থাকে কিনা হুজুররা কি রে এক হুজুর আরেক হুজুরের কিছু তো মাসলা জানে একটা কি তারিখ কথাটা পৃথিবীতে যা আছে তা বলে গেলে বইটার জির বিয়া তো এটা তো আপনারা সাধারণ মানুষ বুঝবেন না কিন্তু আলেমরা বুঝেনি চন্দ্র সূর্যকে এনে দেওয়া সম্ভব আবার কেমন বেকলের করে বেকল এক না দিতে পারলে আমার বউ তালাক তখন তো তেরি দিত না চন্দ্র সূর্য তার বউ তালাক হয়ে গেছে জুড়ে বলেন কি হয়েছে জুড়ে বলেন আমার বন্ধুরা বাবারা হঠাৎ করে একজন সাহসী হুজুর ছিল সাহসী হুজুরটা ডাক দেয়া কই ভাই তুমি আজকে রাত্রের থেকে তুমি তোমার স্ত্রীর সাথে ঘুমাইও না এক ঘরে থাইকো না কই কেন তুমি বলেছ তোমার মেয়ের বিবাহতে তুমি পৃথিবীতে যা আছে তা দিয়ে দিবা না হলে তোমার বউ তালাক বাবা তোমার চন্দ্র সূর্য তুমি দিতে পারবা না সুতরাং তোমার বউ তালাক হয়ে গেছে আর যদি বিশ্বাস না করো কোনো মুফতির কাছে যাও আলেমের কাছে যাও পীরের কাছে যাও এই কথা বলার পরে রে ওই সর্বতলা দৌড়াইতে যাই একজন হুজুরের কাছে যাইয়া কই হুজুর আমার কথাটা কি আমি বলেছি পৃথিবীতে যা আছে আমার মেয়ের বিবাহতে দিব না দিতে পারলে বউ তালাক কহ তালাক হয়ে গেছে আরেকজন হুজুরের কাছে গেলে কহ তোমার বউ তালাক হয়ে গেছে আরেকজন হুজুরের কাছে গেলে এমন ভাবে 12 জন হুজুরের কাছে যাওয়ার পরে রে এবার সমস্ত হুজুররা কই তোমার বউ তালাক হয়ে গেছে এবার কই লোকটা উপায় আসেনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে রাস্তার মধ্যে বিনয় কান্দে রাস্তা দিয়ে যখন কান্দে কান্দতে যখন দুর্গাপুরের রাস্তা দিয়া ওই তাজপুরের মধ্যে যাওয়ার পথে ওই সর্বতুলা আর সর্বত বিক্রি করে না বিনয় কান্দতে রাস্তা দিয়ে যখন যাইতেছে হঠাৎ করে একটা পাগলের সঙ্গে দেখা হয়ে যায় হযরত আল্লামা গফুর শাহ রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যখন দেখা হয়ে গেল আল্লাহর ওলি গফুর শাহ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কই বাবা ও সলিমউদ্দিন তুমি কান্দো কেন ও পাগল মানুষ তুমি বুঝবা না আল্লাহর ওলি ও তুমি বুঝবা না আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না আমি জানি মুর্শিদ বিনে দরদি কেউ হয় না আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না জুড়ে কোন আল্লাহু আকবার বন্ধুরারে আমার ও আমার বন্ধুরা বাবাজিরা গভীর মনোযোগ হঠাৎ করে ডাক্তার একটা কাজ করো তুমি তোমার দুঃখটা তুমি যদি না বলো আমি কিন্তু তোমার মনের দুঃখটা বুঝি মনের কথা বুঝি হুজুর আপনি যদি আমার মনের কথা বুঝেন রে
তাহলে আপনি আমার মনের দুঃখটা কয়ে দেন। তো আমি তোমার মনের দুঃখ হইল তুমি একটা মাসলা তোমার মধ্যে প্রয়োগ হয়ে গেছে, তোমার বউটা তালাক হয়ে গেছে, এই জন্য তুমি কান্দ করছো, ঠিক কথা বলেছেন হুজুর, আমি এখন কি করতে পারি? ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কই বাবা রে, তুমি আমার সঙ্গে একজন আলেম আছে, একজন পীর আছে, একজন ফকির আছে, একজন আল্লাহর ওলি আছে, আমার সঙ্গে তার কাছে তুমি চলে আসো। ও আল্লাহ, তার নাম কি? কোন নামটা কইতাম না, আল্লাহু আকবার কোন নামটা কইতাম না, কোন নামটা কোন নাম কইতাম না, আমার সাথে চলো। এবার কাঁদতে 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 দৌড়াইতে 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 চলে গেছে। আমার বন্ধুরা বাবারা, দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কদম বাড়ির মধ্যে যখন গেল, বাড়ির গাড়া দিয়ে আচ্ছা আল্লাহর ওলি গো, আপনি কোন নামটা কইতাম? ওই যে ডাক্তারটা কি হয়েছিল, শরবত যে দিছে না, যদি নামটা না করো, ওই যে পাগল বেড়া কে, পাগলটা কে ছিল, গটক কে ছিল, মেয়ের ছেলের বাবা কে ছিল, এটা আল্লাহর ওলির কেরামত। জুড়ে বলেন আল্লাহু আকবার। সে এখনো বুঝে নাই। তো ওই পাগলা কন্যা তোর কইতাম না, সামনে গেলে তুই বুঝবি ওইটা লোকটাকে। এবার ঠিক আছে, এখন কোন আই বসি তোর বাড়ি না, কইতাম না। আমার বন্ধুরা বাবারা, এবার হঠাৎ করে বাড়ির গাড়ার মধ্যে গিয়ে দরজার মধ্যে হাজির হয়ে গেল। দরজার মধ্যে হাজির হয়ে যাওয়ার পরে রে, যখন ঘরের ভিতরে আল্লাহর ওলির ঘরের ভিতরে যাইল, যাই দেখে আল্লাহর ওলি এবার পশ্চিম দিকে ফিরে নামাজের মুসল্লার মধ্যে পড়ে আল্লাহর জিকির করে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আল্লাহর ওলিরা জিকির করে নি। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আমার ওয়াজ মনে কারো কাছে কষ্ট হইতেছে না? কার কাছে কষ্ট হলে হাত তুলেন দেখি। আমি কিন্তু আপনাদের 24-25 বছর ধরে ওয়াজ করি, তো একটু বুঝি, কিন্তু আপনারা অনেক আসে, আপনাদের মনে কষ্ট নয়, আপনারা আমাকে অনেক ভালোবাসেন। বাবা, এই ওয়াজটা কেন করতেছি জানেন? আমরা বাংলাদেশের মাধ্যমে অনেক মানুষ আছে ওলি আল্লাহদের সাথে বিয়াদবি করে। আমার আল্লাহ বলছে না ওলি আল্লাহদের সাথে বিয়াদবি করা যাবে না, নবীজির সাথে বিয়াদবি করা যাবে না। হে মানুষ, তোমরা শুনে রাখো, বিয়াদবি করলে তোমরা দুনিয়া আখিরাতে শান্তি পাইবা না। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ আরো আল্লাহর ওলিদের কাছে যাও। আরো কি করো? আল্লাহর ওলিদের কাছে। আমার বন্ধুরা বাবারা, যেই মাত্র ওই সর্বতলা আল্লাহর ওলির ঘরের মধ্যে গেল রে, যায়া সর্বপ্রথমে যখন পিছন দিকে এইভাবে দাঁড়াইলেন, আল্লাহর ওলি দেন সাইরা সামনের দিকে এইভাবে যখন তাকায় দেখে সর্বতলা চিনি। আল্লাহর একটা মুস্কি আসে দিবনি, আসি দিবনি, মুস্কি আসে দেখি রে সর্বতলা এখানে কি লিখেছ? সর্বতলা সর্বনাশ, আমি আরে শরবত দেই নাই, ওই লোকটা এখানে তুমি আমার কইলে আইছো, রাগ করিস না, কথা কইস না, তাকদা পাওয়া পর আল্লাহু আকবার কর। পাওয়াকে বসে করে হুজুর তুমি ভুল করছি। কি করছো? আমি একটা ফতোয়া, মানে একটা কথা বলছি। কি কইছো? আমি বলছি যে আমার মেয়ের বিবাহতে পৃথিবীতে যা আছে তা দিয়ে দেবো, যদি না দিতে পারি বউ তালাক, আমার বউটা তালাক হয়ে গেছে। এবার চিন্তা করিস না, চিন্তা করিস না বাবা, চিন্তা করিস না। যেখানে সমস্যা এখানে সমাধান। জুড়ে বলেন, যেখানে সমস্যা এখানে কি? আমার বন্ধুরা বাবারা, আল্লাহর ওলি ডাকতে বলেন, বাবারে আমার সাথে তুমি ওয়াদা করতে হবে, জীবনে কোনোদিন উপবাস মানুষ তোমার সামনে গেলে থাকে তুমি কোনোদিন তাড়াইয়া দিবে না। কেউ যদি তোমার কাছে ভিক্ষা করতে যায় তারে তুমি তাড়াইয়া দিও না। আমার সাথে ওয়াদা করতে হবে, তোমার কাছে যদি ওলি আল্লাহর সামনে যদি তুমি পড়ো রে, ওলি আল্লাহদের সাথে তুমি বিয়াদবি করবে না, নবীর সাথে তুমি কোনো বিয়াদবি করবে না। তোমার কথার মাসলা আমি তোমার দিব, তুমি বেঁচে যাইবা। ডাক দিয়া কই হুজুর, আমি আজ থেকে ওয়াদা করলাম কোনদিন জীবনে ওলি আল্লাহদের সাথে বিয়াদবি করব না। ডাক দিয়া কই বাবা রে, তুমি এখন যাইয়া এই মুহূর্তে যাইয়া তোমার মেয়ের ছেলে স্বামীর ওই ছেলেটার বাবা মাকে তুমি যাইয়া কো আমি আমার মেয়ের বিবাহতে কোনো টাকা পয়সা দিতে পারবো না, কোনো জিনিস দিতে পারবো না। একটা জিনিস আমি দিয়ে দিব, যেখানের মধ্যে আমার আল্লাহর পৃথিবীতে সব কিছু আছে, এটা হচ্ছে আল কুরআনুল কারীম। ওই কুরআন শরীফ
মানুষটাকে আমার মেয়ের বিবাহ তো উপহার দিয়ে দেব। এই কোরআনের মাধ্যমে যা আছে সারা পৃথিবীতে তা আছে, এমন কোন জিনিস বাকি নাই কোরআনের মধ্যে নাই। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? মাসলাটা পাইছিনি বেড়াতে পাগল হয়ে গেছে গা মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে আর নি দেখা হবে রে মুর্শিদ জীবনে আর নি দেখা হবে বান্ধব জীবনে বন্ধুরারে আমার আমি সর্বতলার জীবনে কোনোদিন জানতাম না আল্লাহর ওলিরা এত কিছু জানে। আমি কোনোদিন জানতাম না আল্লাহর ওলিদের এত ক্ষমতা। হুজুর আমি ওয়াদা করলাম আরে দেরি করব না, আমাকে তওবা ফরাইয়া দেন, আপনার গোলাম বানাইয়া মুরিদ করিয়া আমাকে নতুন করে মুসলমান বানাই দেন। জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এখন হক্কানি পীরের কাছে মুরিদ হওয়ার জন্য হুকুম কার? আর জোরে বলেন হুকুম কার? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে মাহফিল করতেছে, হঠাৎ করে বলছে কি এ বাবারা তোমরা কি জানো ইসলামের মধ্যে স্তম্ভ কয়টা? গভীর মনোযোগ খেয়াল করবেন। আল্লাহর ওলিদের শান কত, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করলে দুনিয়া আখিরাতে আযাব কেমনে হয়, ওরা শান্তি পাইব না। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বললেন বাবা ইসলামের মধ্যে স্তম্ভ কয়টা? তানার সামনে যারা আছে সবাই কিন্তু আলেম, সবাই আল্লাহর ওলি, সবাই পীর মাশায়েখ, সবাই আল্লাহওয়ালা, সবাই শিক্ষিত মানুষ। গাউসে পাক কয় বলো তো দেখি ইসলামের স্তম্ভ কয়টা? সবাই ডাক দিয়ে কই পাঁচটা। কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক না বলো? কথা বলেন ঠিক কিনা? এটাই তো এই পাঁচটাই তো। গাউসে পাক না রে আরেকটা আছে। কয়টা? ছয়টা। হুজুর আমরা জীবনে কোনোদিন শুনছি না ছয়টা, ফার্স্টই শুনলাম ছয়টা। এটা আবার কেমনে হইল? কিতাবও পাইছি না। বাবা ছয়টা কেমনে? কোনটা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আরেকটা আছে এটা হলো কামাই রুজি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কথা মানতে রাজি আছেন নি? এক বাক্যে সবাই কয় হুজুর আলহামদুলিল্লাহ সত্য কথা বলেছে, আপনার কথা মানলাম। এক বাক্যে একটা বেলা দাঁড়াইছে, দাঁড়ায় না হুজুর আমি মানতাম না। মাওলানা তুই মানতি নাকি রে? কোনা আমনে এই সমস্ত মাসলা আমরা মানি না, আমরা মানি পাস, আপনি সই মানি না। কোনা তুই মান, তোর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কোনা আমি মানি না, আপনারই তো মানি না। এখন এই কথাটা যে কইছে আল্লাহর ওলির একটু কষ্ট হয়েছে নি? যেটা বলে কষ্ট হয়েছে কিনা? আমার বন্ধুরা বাবারা আল্লাহর ওলির মনের মধ্যে কষ্ট এসেছে। আল্লাহর ওলি ডাকবা কই আল্লাহ গো এই লোকটা আমার মাওলানা সাহেব আমার কথাকে মানলো না, আমার মনের মধ্যে কষ্ট দিল, সমস্ত মানুষের সামনে আমার বেইজ্জতি করলো, আমার মনের মধ্যে কষ্ট হইল। হঠাৎ করে ডাক দে আমার আল্লাহ ডাক দে কই বন্ধুরে আমার ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী আপনার মনের মধ্যে যদি কেউ কষ্ট দেয়, আপনাকে যদি কেউ কষ্ট দেয়, আমি আল্লাহ কষ্ট পাইলাম, আমি আল্লাহ আপনার কষ্টকে সহ্য করতে পারি না। আপনার সাথে বিয়াদবি করার কারণে আমি তারে বুঝাইয়া দেব আপনি যেইটা বলেছেন এটা কেমনে সইটা সত্য। আল্লাহু আকবার। পরের দিন সকালবেলা মানুষ হজে যায় না? আমি তো 2-3 বার গেছি সারা দেশ, ওমান গেছি 2 বার, শারজা গেছি 1 বার, ইন্ডিয়া তো অসংখ্যবার গেছি। বাবার আমি আরব দেশের মানুষ দেখছি। আমি 12-13 বছর পর্যন্ত ওমানের মধ্যে বিদেশে ঘুরছি, ঘোরাঘুরি করছি, আইসি গেছি কয়েকবার করে, বুঝছেন নি বাবা? আমি আরব দেশের মানুষ দেখছি বাবা। মক্কা মদিনা এখন যাই বিমানে, হেলিকপ্টারে, প্রাইভেট কারও যাওয়া যায়। আগে কি হেলিকপ্টার, বিমান, প্রাইভেট কার আসছিল? আগে যেতে কি জানেননি? জাহাজে বিদায় লইয়া যাইতে না সবার কাছ থেকে। আবার ফিরে কবে আই কোনো ঠিক নাই। আমার নানা আল্লামা কারি শমশারী রাহমাতুল্লাহ আলাইহি হজে যাওয়ার জন্য টাকা 40,000 টাকা একত্রিত করছে। কয় হাজার? 40,000 টাকা একত্রিত কইরা জমা দিব। পরের দিন আগের দিন বেলা পাশের ঘরের থেকে গরুর গোশত আল্লাহর ওলিদের দেখেন না কেমন দয়ালু আল্লাহর ওলিরা, কষ্ট হইতেছে না তো বাবা? আমার নানা শমশারী রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন সকালবেলা 40,000 টাকা জমা দিব হজে যাওয়ার জন্য। হঠাৎ করে জমা না দিয়া আগের দিন বেলা রাত্রির বেলা লক্ষ্য করে দেখে পাশের বাড়ির মধ্যে গরুর গোশত গ্রাম শোনা যায়। গরুর গোশত গ্রাম শোনা গেলে ভালো লাগে না? আমার নানির একটা কাজ করবো, কি করতাম, এই গরুর গোশত কার ঘর এমন করে করো একটু আলো না খাই মনে চাইতেছে আল্লাহ গেছে। আমার নানি গেছে গরুর গোশত
আবু ভাই কি ভাগ করছেন গরুর গোশত একটু দেন না কোনা দিতাম না যেই ঘরের থেকে খাবার না এই ঘরে গোশত চাইছে বেশি দিত না এর মধ্যে কেন কারণ আছে না জোরে বলেন কারণ আছে কিনা আরে সর্বনাশ কি এই কথাটা যদি তোমার ভাইয়ে শুনে সর্বনাশ হইব তোমার যদি কষ্ট হইব একটু দিয়ে দেও না কোনা দিতাম না ভাই দিতাম না কোনা একটু দেও না দিতাম না দিতাম না কি লিখে কইতাম না তো কইলাম না তবু ভাই মনে কষ্ট নেন না বাইরে গিয়ে কইয়ে এই গরুর গোশতটা আজকে 3 দিন পর্যন্ত আমার ফ্যামিলিতে আমার চুলার মধ্যে আগুন ধরে না আমার ঘরে খাবার নাই আমার ঘরে পানি নাই আমার ছেলে মেয়েরা কষ্ট করতেছে আমার ছেলের কষ্ট আমার স্বামী সহ্য করতে না পেরে আমার বাড়ির পাশে একটা গরু গাবি যখন মরে গিয়েছিল ওই গরুটা ওই খাল থেকে জবাই করে সুলাইয়া ওখান থেকে গোশত এনে আমাকে দিয়ে দিছে মরা গরুর গোশত দিছে এই মরা গরুর গোশতটা পাক কইরা আমি খেয়ে রাখছি এটা আমার ছেলে মেয়েকে দিছি বুবাই এর লাগি মরা গরুর গোশত যাই না আমি আমনের বাইরে দিতে পারতাম না আল্লাহু আকবার কও কিটা মরা গরুর গোশত পাইতেছো দৌড়ায় গেছে কোন চিন্নি কই কিটা কয়রা করো মরা গরুর গোশত লাগি দিছ না কার শুকো না আল্লাহর লাগি আমার নানাজান ডাক ডাক কই বিবি গো আর দেরি করো না আমার ঘরের ভিতরে 40,000 টাকা চুতায় আছে গো আর দেরি করার টাকা গুলো আমার কাছে দাও টাকা আমার নানার কাছে দিলে যাবার পরে আমার নানা দৌড়াইতে দৌড়াইতে ওই সুরের বাড়িতে গেছে যাইয়া ডাকতে কই বাবা আপনি মরা গরু জবাই করিয়া মরা গরুর গোশত ছেলে মেয়েকে খাওয়াইতেছে আজ থেকে মরা গরুর গোশত খাওয়াইবেন না আমি হজে যাইতাম যে টাকাটা দিয়া এই টাকাটা আপনাকে আমি দিয়ে দিলাম আপনি কেনাকাটা করে খাইবেন আল্লাহর ওলিদের নিশানা আল্লাহর ওলিদের আচরণ আল্লাহর ওলিদের ব্যবহার তারা হজ চাই নাই আল্লাহর ওলি মানে কই আমি হজ করে কি করব আমার বাড়ির পাশে মানুষ উপবাস আমার বাড়ির পাশে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে হে সংসারী তোমার বাড়ির পাশে ওই ফ্যামিলিটাতে খাবার ছিল না উপবাস ছিল উপবাস থাকার কারণে মরা গরুর গোশত হইছে তুমি কি করতা আমি আল্লাহর কাছে কি জবাব দেব এখানে তো আমার ফিরানি শেষ এই কথা বলে টাকাগুলো দিয়ে দিলেন হজে গেছে সবাই আমার নানা তোর গেছে না হজের থেকে বাড়িতে সংশোধনের মধ্যে হয়েছে কেউ সংশোধন কোন দিন আইসো কই থেকে হজের থেকে না আমি তো হজে গেছি না তুমি তো হজে গেছো তোমার সাথে আমি একসাথে সব করলাম হজে গেছো না না আমি তো হজে গেছি না মিথ্যা কথা কইও না তো হজে গেলে মানে মিথ্যা কথা কও মানুষ পাপ মুসল করতে হজে যা আর তুমি পাপ করো না ভাই সত্যি আমি হজে গেছি না যদি না ও আমার সাথে সাক্ষী আছে এমুক বিয়ে তারা দৌড়ে লইছে সংসারে মিথ্যা কথা কইতে হজে বলে গেছে না না ভাই আমি তো গেছি না সত্য আমি আল্লাহর কসম দিয়ে বলি মক্কা মদিনা যেই জায়গার মধ্যে আমি গিয়েছি আমরা সংসারের সাথে হজ করেছি আল্লাহু আকবার হজ হইছে কি হইছে না এই জন্য ভিক্ষুককে ভিক্ষা দেওয়া ফকিরকে টাকা দেওয়া এবং উপবাসী লোককে খাবার দিলে আল্লাহ খুশি হয়ে তার ঘরের মধ্যে সম্পদের মাধ্যমে আল্লাহর বরকত দিয়ে দিবেন আল্লাহু আকবার মাওলানা গেছে হজ করতে